আপনি ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। হযরত আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার কারা? আমার নবীজি বলছেন, জীবনে যারা নামাজ পড়ে নাই ওই সমস্ত মানুষগুলোর তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বরাতের রাতে কবুল করবে না। তাহলে এক নাম্বার কি বলেন? বেনামাজি। কথা বলেন, এক নাম্বার কি? বেনামাজি। এক নাম্বার ওই সমস্ত বেনামাজি যারা জীবনে কোনদিন নামাজ পড়ে নাই, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই সর্বরাতের রাতে কথাও বলবেন না, তাদের জীবনের গুনাহ মাফ করবেন না। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী দুই নম্বর কোন ব্যক্তির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন সর্বরাতের রাতে কবুল করবেন না, দোয়া কবুল করবেন না? আমার নবীজি বলতেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরক করে, যারা কি করে? শিরক করে। আমাদের সৃষ্টিকর্তা কয়জন? একজন। সকলে বলেন কয়জন? একজন। এর ভিতরে কি কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। যারা আল্লাহর সাথে সমকক্ষ করে তারা কি করে? শিরকি করে। যারা আল্লাহর সাথে সমকক্ষ করে, আল্লাহর সাথে শিরকি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দা বান্দির গুনাহ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বদার রাতেও কি করি না? ক্ষমা করি না। তাই 25 শ্রেণীর ভিতরে কয় শ্রেণী হলো? এক নাম্বার কি? সকলেই বলতে হবে, এক নাম্বার কি? বেনামাজি। দুই নাম্বার কি? শিরক করে। কার সাথে শিরক করা? আল্লাহর সাথে। সকলেই বলেন, কার সাথে শিরক করা? এক নাম্বার বেনামাজি। আমার নবীজি বলেছেন, দুই নাম্বার হলো আল্লাহর সাথে শিরক করে। তিন নাম্বার আয়েশাকে বলেন, আয়েশা রে, তুমি শুনে রাখো, তিন নাম্বার ওই সমস্ত বান্দা বান্দি যারা মা বাবার অবাধ্য সন্তান, যারা মা বাবার অবাধ্য সন্তান। এই মা বাবার অবাধ্য সন্তান বলে যদি সর্বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ক্ষমা চায়, এই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? কবুল করবেন না। মা বাবা এমন একটি সম্পদ, মা বাবাকে যদি আপনি খুশি করতে পারেন, খুশি করতে পারেন, মা বাবা খুশি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপর খুশি। বলেন সুবহানাল্লাহ। অবাধ্য সন্তান, এই অবাধ্য সন্তানগুলোর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সর্বরাতের রাতে কি করবেন না? কবুল করবেন না। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 25 শ্রেণীর ভিতরে 4 নাম্বার কাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমার নবীজি বললেন, আয়েশা রে, 4 নাম্বার হলো আমার উম্মতের ভিতরে, যাদের ভিতরে হিংসা আছে। কি আছে? হিংসা। আর এটা চলে বলুন, কি আছে? হিংসা। হিংসা। হিংসা এমন একটি বিষয় যার ভিতরে হিংসা আছে, বিদ্বেষ আছে, এই হিংসাকারী দল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আমার নবীজি বলছেন, আয়েশা সিদ্দিকা, তুমি শুনে রাখো, যার ভিতরে মাত্র এক জাররা পরিমাণ হিংসা থাকবে, এক জাররা পরিমাণ হিংসা থাকবে, ওই বান্দা বান্দি জাহান বেহেশত তো দূরের কথা, জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত সে কখনো অনুভব করতে পারবে না। 25 শ্রেণীর ভিতরে 4 নাম্বার জায়গা হিংসা। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 নাম্বার কারা? কোন বান্দা বান্দির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না? আমার নবীজি বললেন, শোনো আয়েশা রে, 5 নাম্বার বান্দা বান্দি হচ্ছে যারা হলো জেনাকারী। যারা কি? জেনাকারী। আমাদের বাংলাদেশে মনে হয় জেনাকারী নাই, আছে কি বলেন? প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহলে কিন্তু এদের বিচার করা হয় না, এদের বিচার করা হয় না। এই জেনাকার বান্দা বান্দি তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বরাতের রাতে কি করবেন না? কবুল করবেন না। 6 নম্বরের সমস্ত বান্দা বান্দি আমার রাসূল বলেছেন, ও আয়েশা রে, 6 নম্বর যারা গীবত করেন, যারা কি করে? গীবত করে। গীবত কি আছে? আরে বাবা, গীবত খালি মসজিদ থেকে বের হলি হলো, অমর কি করছে, অমর কি করছে, অমর এই বলছে। এই গীবত এমন একটা বিষয় যে গীবত করার মানে নিজের ভাইকে কি খাওয়া? গোশত খাওয়া। যারা গীবত করে, সবসময় গীবতকে ধরে মানুষের কথা যারা নাড়াচাড়া করে, এই গীবতকারীর তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বরাতের রাতে কি করবে না? কবুল করবেন না। কেন? কয় নাম্বার বলেন? 6। আরেকটু জোরে বলেন, কয় নাম্বার? 6 নাম্বার। 7
কি করে? নিজের আত্মীয়তা যারা সম্পর্ক নষ্ট করে, যারা আত্মীয় বিনষ্টকারী, আত্মীয় সাথে কোনো তাদের কি নাই, সম্পর্ক নাই, এই সমস্ত বান্দা বান্দী আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে কি করবেন না? কবুল করবেন না। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 8 নম্বর কোন বান্দা বান্দে? আমার নবীজি বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি ভালো করে শুনে রাখো আয়েশা রে, 8 নম্বর হচ্ছে ওই সমস্ত বান্দা বান্দী যারা মেয়ে মানুষকে যারা ঠকায়, যারা মেয়েদেরকে ঠকায়। এই সমস্ত কথা কিন্তু আবার হুবহু মিলে যাচ্ছে রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। আমার নবীজি বলেন, আয়েশা, ওই সমস্ত বান্দা বান্দী যারা মেয়েদের বাবা মা তাদের মেয়েদের কি করে? ঠকায়। কেমন করে ঠকায়? বিস্তারিত না বলতে বুঝতে পারবেন না, কিন্তু সামান্য একটু বললেই যাদের ভিতরে জ্ঞান আছে, বুদ্ধি আছে, তারা বুঝতে পারবে। মেয়েদের ঠকানো মানে কি? আপনার 5 বিঘা জমি আছে, কয় বিঘা বলেন? 5 বিঘা। এই 5 বিঘা জমিকে মেয়েদের কি করলেন? বাপকে ছেলেদেরকে কি করলেন? লিখে দিলেন। লিখে আপনি হজে গেলেন, আপনি মসজিদ নির্মাণ করে দিলেন, মাদ্রাসা তৈরি করে দিলেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, হজ করলেন, কিন্তু এই সমস্ত আল্লাহর কাছে কোনো মূল্য হবে না, লাভ হবে না। ভাই আমরা, আমার রাসূল বলেন, হে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ভাইরা, আমার এই সমস্ত বান্দা বান্দী যারা মিথ্যা সাক্ষী দেয়। কি সাক্ষী দেয়? মিথ্যা। আমাদের দেশে আছে না? আছে। কথা বলেন, কম না বেশি? বেশি। এই মিথ্যা সাক্ষী দেওয়া দেখা যায় যে প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে একদম সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটা অফিস আদালতে খালি চলছে কি? মিথ্যা। মিথ্যা কি দেওয়া? সাক্ষী দেওয়া। এই মিথ্যা সাক্ষী যারা দিবে, মিথ্যা সাক্ষী যারা প্রসেস করবে, মিথ্যা সাক্ষীর সাথে যারা সংযুক্ত থাকবে, আমার নবীজি বলেছেন, ওই সমস্ত বান্দা বান্দীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে কি করবেন না? কবুল করবেন। কথা বলেন, কবুল করবেন না। শবে বরাতের রাতে দোয়া কবুল করবেন না। ওই সমস্ত মানুষের ভিতরে 10 নম্বর করতে যারা সমাজে ফিতনা সৃষ্টি করে। কি করে? কি সৃষ্টি করে? ফিতনা সৃষ্টি করে। এই সমস্ত মানুষ আছে কিনা? হয়তো এই গ্রামে না থাকে, আমাদের এলাকায় আছে। ফিতনা এমন একটি বিষয়, কোরআনের আয়াত যে হত্যা হত্যা কি গুরুত্ব আর আসার জমিরা বদল, মানে কোরআন শরীফের আয়াত, এই ছেলে ভাই যেখানে পড়াশোনা করছে জানেন যে কোরআনের আয়াত যে হত্যা হত্যা কি, এই হত্যা কি গুরুত্ব বেশি। সুদখোর, তারপরে কি? সুদখোর। এই সুদখোর কোন এলাকায় নাই? আছে। আছে। এই সুদখোর তো আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে কবুল করবেন না। ঘুষখোর, সুদ এক জিনিস আর ঘুষ কি আরেক জিনিস। যারা সুদ খাবে, সুদের ব্যবসা করবে, সুদের রেভিনিউ করবে, তাদের তো আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রাতে কবুল করবেন না। যারা ঘুষখোর, এই ঘুষখোর ব্যক্তিরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা ভালো ভালো জায়গায় বসে আছে। ঘুষ দিলে আপনার কাজ হবে, ঘুষ না দিলে আপনার কাজ কি হবে না। এমন একটা পরিস্থিতি চলছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। তাহলে ঘুষখোর আর সুদখোর এই সমস্ত বান্দা বান্দী যদি শবে বরাতের রাতে ইবাদত করে, আল্লাহ বলেন তাদের আমি কি করব না? কবুল করব না। কথা বলেন, কি করবে না? কবুল করবেন না। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কারা? আমার নবীজি বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি শুনে রাখো, আমার উম্মতের ভিতরে এমন কিছু মানুষ থাকবে যারা নিজের ব্যক্তিগত দ্বারা ভালো, তারা মানুষ ভালো, সব থেকে ভালো আছে, কেন তারা রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু তার আগে গোলক ঠাকুর যারা জ্যোতিষী আছে তাদের কাছে হাত দেখায়। কি দেখায়? হাত দেখায়। গোলক ঠাকুর যারা ভাগ্য নির্ধারণ করে তাদের কাছে যারা কি দেখায়? হাত দেখায়। আমার হাত দেখে একটু বলে দেন, যা ভাগ্যে কি আছে, আমি কয়টা বিয়ে করব, আমার ধন সম্পদ কেমন হবে, আমি কয় বছর জীবিত থাকবো, আছে কিনা বলেন? যদি বিশ্বাস না হয়, সাত কথা যাবেন, ওখানে এক লোক বসে থাকে খবরে, কিছু তাবিজ নিয়ে, কিছু কেনা নিয়ে, লাল কিছু সুতা নিয়ে ভাগ্য নির্ণয় করে। ওই ভাগ্য তো খারাপ। কথা বলে ঠিক কিনা? মানুষের ভাগ্য কি পরিবর্তন করা? যদি ভাগ্য ভালো হতো তাহলে কিন্তু সাত কথা বুঝতে থাকতো না। কথা বলে ঠিক কিনা? ওই ব্যক্তি কবুল করবে না যারা খাদ্যের মধ্যে ভেজাল দেয়। কি দেয় বলে?
ভেজাল আমাদের দেশে খাদ্যের মধ্যে ভেজাল আছে? আছে। কথা বলেন, খাদ্যের মধ্যে ভেজাল। আরে বাবা, রাজা রাজা গুঁড়া মরিচ বিক্রি করবে, তার ভিতরে ইটের গুঁড়া আছে কিনা বলেন? আছে। গুঁড়া মরিচের ভিতরে ইটের গুঁড়া। আবার ওই পাখি কি খাওয়ায়? পিঠ খাওয়ায়, পিঠের গুঁড়া দেয়। কাগজের ভিতরে ভেজাল, চাউলের ভিতরে ভেজাল, মানে প্রত্যেকটা জিনিসের উপর কি দেয়? ভেজাল দেয়। খাদ্যের মধ্যে ভেজাল। আবার নবীজি বলেছেন দুনিয়াতে জীবিত থাকার অবস্থায় যারা খাদ্যের মধ্যে ভেজাল দিবে, এই সমস্ত বান্দা বান্দির দোয়া সর্বভারতের রাতে কবুল করবেন না। শুনে বান্দা, এই সমস্ত বান্দা বান্দি যারা মা দেওয়ার সময় যারা কম দেয়, কি দেয় বলেন? এমন কিছু দোকানদার আছে, এমন কিছু ব্যবসায়ী আছে যে তারা চিন্তা করে যে একটু কম দিলে মনে আমাদের কি হবে? লাভ হবে। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি বললেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি সুন্দর করে শুনে রাখো, খেয়াল করে শোনো, সর্ববরাতের রাতেও সমস্ত বান্দা বান্দির গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। যারা ব্যবসা করে কিন্তু মা দেওয়ার সময় যারা ওজনে কি দেয়? কম দেয়। এমন অনেক দোকানদার কিন্তু আছে, চিন্তা করে একটু একটু কমাই দিতে পারে, তাহলে আমাদের কি হবে? লাভ হবে। তাহলে দেওয়ার সময় কম দেয়, নেওয়ার সময় কি দেয়? বেশি দেয়। এই সমস্ত বান্দা বান্দির কি হয়? সর্বরাতের আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন না? গুনাহ মাফ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তুমি শুনে রাখো, 18 নম্বর এই সমস্ত বান্দা বান্দি যারা প্রতিবেশীর হক নষ্ট করে। কার হক নষ্ট করেন? প্রতিবেশীর হক কি আমাদের এলাকায় আছে? আছে। হক আছে, কিন্তু আমরা নষ্ট করি। প্রতিবেশীর যে হক, এই হকটা আমরা পালন করতে কি চাই না। আমার নবীজি বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে সমস্ত মুসলমান বান্দা বান্দি যদি পুরুষ মানুষ যদি কি করে, তারা জানা সত্ত্বেও যদি তাকবীর নিচে কাপড় চলে যায়, সবে বরাতের রাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কি করবে না? ক্ষমা করবে না। আর মেয়েদের ক্ষেত্রে তাকবীর উপরে, মেয়েদের ক্ষেত্রে কি বলে? তাকবীর উপরে যদি কাপড় পরিধান করে, তাদেরও তো আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আবার নবীজি বলেছেন, সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখানে একটা সুখের খবর আছে। কি আছে বলেন? এতক্ষণ তো খালি আল্লাহ কি মাফ করলেনই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা আমার আশা থেকে, আমার কাছ থেকে তোমরা নিরাশ হও না। আমি তোমাদের গুনাহ কি করব? কথা বলেন, কি করব? মাফ করব। আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, পৃথিবীতে কোনো মানুষ ঠকাতে পারবে? কথা বলেন, ঠকাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও তামাম পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, এমন একটি রাত তোমার দিলাম, সবে বরাতের রাত দিলাম, এই রাতে তোমরা যদি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য খাঁটি নিয়তে যদি তোমরা তওবা করতে পারো, কি পারো? তওবা করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। খাঁটি নিয়তে যদি এই সর্বরাতের রাত্রিতে তোমাদের ভিতরে যে কষ্টটি আছে, তোমাদের ভিতরে যে অন্যায় কর্ম আছে, এর জন্য যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো, ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ।